বার্ন ইনস্টিটিউটে কিন্তু এখন ভেতরে হচ্ছে বৈঠক চলছে। সিঙ্গাপুর থেকে গতকাল রাতে পৌঁছেছেন একজন চিকিৎসক এবং দুজন নার্স, তার সঙ্গে বার্ন ইউনিটের যারা সহকারী পরিচালক এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ ডাক্তারগণ আছেন, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন, তাদের বৈঠক চলছে। এবং এই বৈঠকটির কথা কিন্তু আমরা সকাল থেকেই বলছিলাম যে তারা নিজেরা আলোচনা করবে, বৈঠক করবেন এবং তার পরবর্তীতে আমাদেরকে একটা ব্রিফিং দেওয়ার কথা রয়েছে। তবে সেক্ষেত্রে ব্রিফিংটি হয়তো আরও ঘন্টা দুয়েক পরে হতে পারে, এই পর্যন্তই এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং মৃতের সংখ্যা আমরা সকাল থেকে বলছি 32, এবং যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানায়নি, আমরা অপেক্ষায় আছি যে আজকের এই যে ঘন্টা দুয়েকের পর যে ব্রিফিং হবে সেখানে তারা কি জানাবেন। এবং এখানে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে ডাক্তাররা এর আগে বলছিলেন, যেটা আমরা বলছিলাম যে তারা বলছেন যে এই যারা পোড়া রোগী রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা সাধারণত প্রতিদিনই চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে গতকাল রাত পর্যন্ত তাদেরকে যেভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে, আজকের আলোচনায় পরে জানা যাবে যে আজকে তাদের ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো। তো সব কিছুর পরে আজকে কিন্তু এখানে যে গত 2 দিনে আমরা ভিড়টা দেখেছি, স্বজনদের হাহাকার আর্তনাদ দেখেছি, কিংবা মানে পুরো এলাকায় যেমন এক ধরনের লোকজনের ভিড় ছিল, আজকে কিন্তু তেমনটি নেই। আজকে যে বিষয়টি সেটা হলো এখানে গণমাধ্যম কর্মীরা আমরা রয়েছি, এবং এটার বাইরে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার রয়েছেন, পুলিশ রয়েছেন, আর্মিরা রয়েছেন। তারা কিন্তু বেশ নিরাপত্তার ব্যাপারে বেশ সজাগ, এবং গণমাধ্যম কর্মীদের তারা কিছুটা তারা হলো বার্ন ইউনিটের বাইরে দাঁড়িয়ে তাদের কাজ করতে বলেছেন। এবং পরবর্তীতে যখন ব্রিফিং দেওয়া হবে তখন আমরা চেষ্টা করব সার্বিক বিষয়টা জেনে আপনাদেরকে জানানোর।